আমার সকল প্রিয় পঞ্চম শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই মাস্টারদা গল্পটি থেকে কি কি বড় প্রশ্ন আসতে পারে সেই সম্বন্ধে। তো তোমাদের পরীক্ষা যেহেতু সামনেই এসে গেছে, এবার এখান থেকে বড় প্রশ্নের উত্তরগুলিও তোমাদের রেডি করে নিলে সুবিধা হবে। তো দেখো, এখান থেকে 4 বা 5 নম্বরের কি কি বড় প্রশ্ন আসতে পারে। সাংঘাতিক কাণ্ড, সাংঘাতিক কাণ্ডটি কি? তো এই প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে করবে? গল্পের প্রথমেই দেখো, প্রথম লাইনেই দেওয়া আছে সাংঘাতিক কাণ্ড। এখানে সাংঘাতিক কাণ্ডটি কি তার বর্ণনা দিতে গেলে তোমাদেরকে এইখান থেকে লিখতে হবে একদম পরের পাতার এত দূর পর্যন্ত। তো দেখো, এই প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে লিখবে আমি একটু বলে দিই। চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টারদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছে। আগুন লাগিয়ে দিয়েছে সেই অস্ত্রাগারে, আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। ট্রেনে করে যে শহরে আসবে তারও উপায় নেই। 2 জায়গায় রেল লাইন ভেঙে ফেলেছে তারা, সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ। চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত এমন এক ঘোষণা করেছে সেই ছেলের দল। ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজ পুলিশ ঘাঁটিতে উঠতে থাকা ব্রিটিশ পতাকা, ইউনিয়ন জ্যাক। সেখানে উড়ছে স্বাধীন ভারতের পতাকা। তো এই সাংঘাতিক কাণ্ডটাই ঘটিয়েছিল সেই ছেলের দল। এইভাবে তোমরা উত্তরটাকে সম্পূর্ণ করবে। তো দেখো, এবারে 2 নম্বর প্রশ্নটা আমি এখানে কি রেখেছি, এটাও একটা বড় প্রশ্ন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমন অন্যায় বেশি দিন চলে না। কোন ধরনের অন্যায়ের কথা এখানে বলা হয়েছে তার পরিচয় দাও। তো কোন ধরনের অন্যায়ের কথা এখানে বলা হয়েছে তার উত্তরটা তোমরা করবে যেখানটা আমি দেখো দাগ দিয়ে রেখেছি। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ। প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষের কপালে জুটেছে অত্যাচার। এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি নেই। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। এমন অন্যায় বেশি দিন চলে না। প্রতিবাদ হবেই, প্রতিরোধ গড়ে উঠবেই। ঠিক যেন রূপকথার রাজপুত্রদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের এই ছেলের দল। এই অন্যায়ের কথাই এখানে বলা হয়েছে। তো তোমরা এইভাবে উত্তরটাকে সম্পূর্ণ করবে। এই অংশ থেকে দেখে নিয়ে তোমরা নিজেদের মতো করেও গুছিয়ে লিখতে পারো, বা আমি যেভাবে বলে দিলাম সেইভাবেও তোমরা উত্তরটা লিখে নিতে পারো। আর এখানে দেখো, 3 নম্বর প্রশ্ন, বড় প্রশ্ন হিসেবে কি আসতে পারে? মাস্টারদা কেমন মানুষ ছিলেন, তার চেহারার বর্ণনা দাও। তো মাস্টারদা কেমন মানুষ ছিলেন এবং তার চেহারার বর্ণনা দাও, এর উত্তরটা তোমরা করবে এইখান থেকে একদম পরের পাতার এতদূর পর্যন্ত যা কিছু আছে তার মধ্যে তোমরা একটুখানি গুছিয়ে নিয়ে লিখতে পারো। তো দেখো, এই উত্তরটা লেখার ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি। ছেলের দলকে দেশের কথা বলে খেলাধুলো, বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে গড়ে তুলতে চেয়েছেন এক অঙ্কের শিক্ষক। তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। এই মাস্টারদা সাধারণ চেহারার ধুতি পরা একজন মানুষ, তার নাম সূর্য সেন। মাস্টারদা কথা বলেন কম। মজাটা হলো, মাস্টারদাকে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই তিনি এত বড় একজন নেতা। তার পোশাক খুবই সাদাসিধে, বাঙালি ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট, রঙিন জামা পরেন না। কথা যেমন কম বলেন, হাঁটা চলাতেও শব্দ হয় না প্রায়। তার বাড়ির লোকজনেরা বলেন খড়ম পায়ে হাঁটলেও তার খটখট আওয়াজ শোনা যায় না। এই যে মানুষটি, চুপচাপ যার ধরন, তিনি কি করে এত ছেলেকে ভারতের মুক্তির নেশায় খেপিয়ে তুললেন, রাইফেল বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন, এ ভারী আশ্চর্যের কথা। তিনি উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন। এই মাস্টার মশাই বন্ধুর মতো হাসি মুখে ছোট বড় সবার সঙ্গে মেলামেশা করেছেন। খুবই সহজ সাধারণ মানুষ, কিন্তু ঠকাবার উপায় নেই। তার চোখের দিকে তাকালেই কিছু লুকোনো যায় না। ছাত্রদের সেদিন মনে হয়েছিল এই মানুষটি অন্যরকম। তো এই রকমভাবেই তোমরা মাস্টারদার বর্ণনা বা তার চেহারার বর্ণনার উত্তর লিখতে পারো। তো তারপরে দেখো, 4 নম্বর প্রশ্ন হিসাবে তোমরা কোন প্রশ্ন করবে। মাস্টারদা তাঁর ছাত্রদের কিভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। তো
তো এর উত্তরটা আমি একটুখানি লিখে দিয়েছি, দেখো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা এইভাবে উত্তরটা লিখবে। মাস্টারদা সূর্যকুমার সেনের আদর্শ পুরুষ ছিলেন রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ। তিনি তার ছাত্রদেরও এই দুই মনীষীর ভক্তি, ত্যাগ, তেজস্বিতার আদর্শে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি ছাত্রদের ভোর 4টের সময় ঘুম থেকে উঠে ময়দানে গিয়ে ব্যায়াম করতে নির্দেশ দিয়েছিলেন। তিনি ছেলের দলকে দেশের কথা বলে, খেলাধুলো, বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে গড়ে তুলতে চেয়েছিলেন। ছাত্রদের যথাযথ শিক্ষাদান করে একজন প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন তিনি। তো এই 4 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো। এবার দেখো এখানে 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মাস্টারদার নেতৃত্বে মানুষ কিভাবে রুখে দাঁড়িয়েছিল। তো এই 5 নম্বরের প্রশ্নের উত্তরটা তোমরা 1 নম্বরের প্রশ্নের উত্তরটার মতো লিখতে পারো। দুটোই একই রকম উত্তর, খালি প্রশ্ন দুটো আলাদা। আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে লিখতে হবে। আর তোমরা চাইলে আর একবার ওই 1 নম্বরের প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে বললাম দেখে নিতে পারো। তো দেখো এখানে তারপরে কি বলা হয়েছে, 6 দাগের প্রশ্নে, ইংরেজ আমলে ইংরেজরা ভারতীয়দের প্রতি কেমন আচরণ করত। তো ইংরেজ আমলে ইংরেজরা ভারতীয়দের প্রতি কেমন আচরণ করত, এর উত্তরটা আবার তোমরা 2 দাগের প্রশ্নটার যে উত্তরটা বললাম সেইটা লিখতে পারো। তো দেখো এইখান থেকে এতটা যে দাগ দিয়ে রেখেছি আমি একবার আলোচনাও করে দিলাম, তোমরা চাইলে আর একবার শুনে নিতে পারো। তো এই উত্তরটা লিখে এটা কিভাবে শেষ করবে না, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ঠিক এই রকমই আচরণ করত। তো তোমরা এত দূর পর্যন্ত লিখে এই লাইনটা দিয়ে শেষ করবে। তো এখান থেকে কি কি 4 নম্বর বা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে তার একটা আলোচনা আমি করে দিলাম। আশা করছি তোমরা উপকৃত হবে এবং তোমাদের যদি ভালো লেগে থাকে বা তোমাদের পরীক্ষায় প্রশ্ন হিসাবে আর কি কি বড় প্রশ্ন আসতে পারে কোন কোন অধ্যায় থেকে সেইগুলো জানতে চাও, তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও যে আর কোন কোন চ্যাপ্টার থেকে তোমরা বড় প্রশ্নগুলি সম্পর্কে জানতে চাও বা তার উত্তরগুলি বা কি হবে সেই সম্পর্কে জানতে চাও। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই।